বেশি বেশি করে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দুরূদ পড়ব। কি করব বলেন? দুরূদ পড়ব। কার উপর? কেন পড়ব? রাসূলের মর্যাদা বাড়বে নাকি? হ্যাঁ, আপনি যখন রাসূলের জন্য দুরূদ পড়বেন, আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কতগুলি জিনিস দিয়ে একসাথে দিয়ে দেন, এটা একটু জেনে নেন। আপনি যখন রাসূলের জন্য দুরূদ পড়বেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এট এ টাইম আপনাকে কতগুলি জিনিস দান করেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান সাল্লা আলাইয়া মাররা, একটা বার কেউ যদি দুরূদ পড়ে, আমার সাথে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দুরূদ হয়ে গেছে। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দুরূদ হয়ে গেছে। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়বার বললাম? 3 বার তো পড়ে ফেললাম। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দেখো তোমার কি ফায়দা, তোমার কি উপকার। তোমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 10টা মর্যাদা বাড়ায় দিবেন। 10টা ধাপ, 10টা মর্যাদার ধাপ। আল্লাহু আ'লামু, আল্লাহ যে বান্দাদেরকে মর্যাদা দিবেন সেই মর্যাদার ধাপটা কত উঁচাতে, কত মর্যাদার হবে আল্লাহই ভালো জানেন, আল্লাহই ভালো জানেন। 10টা ধাপ বাড়িয়ে দিবেন মর্যাদার। একবার পড়েছেন, 3 বার পড়ার কারণে কিন্তু 30টা ধাপ কিন্তু উপরের দিকে। আল্লাহু আকবার বলি। রাসূলের মহব্বত কেমনে পয়দা হয় দেখুন, কেমনে পয়দা হয়। 10টা গুনাহকে মাফ করে দিবেন। 3 বার পড়লেন, 30টা গুনাহ মাফ। 10টা সওয়াব আপনার আমলনামার মধ্যে অ্যাড করে দিবেন, 10টা সওয়াব লেগে যাবে। 3 বার পড়েছেন, 30টা সওয়াব ঢুকে গেছে আপনার আমলনামায়। 10টা রহমত নাজিল করা হবে। আপনি 3 বার পড়েছেন, 30টা ঢুকে গেছে। ফেরেশতারা আপনার জন্য যখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য দুরূদ পড়েন, ফেরেশতারা আপনার জন্য আল্লাহর দরবারে মাগফিরাত কামনা করে। আপনি যখন দুরূদ পড়বেন, কিছু সংখ্যক ফেরেশতা আপনার পরিচয়, আমরা যে পড়লাম আমাদের পরিচয়, সবার পরিচয়। এট এ টাইম যদি গোটা পৃথিবীর 170 কোটি মুসলমান একসাথে যদি দুরূদ পড়ে, আর ওই দুরূদকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে নাম সহ, পরিচয় সহ, জায়গার স্থান পরিচয় সহ মদিনায় রাসূলের কাছে পৌঁছে দেয়। কে পৌঁছায়? আমার আল্লাহ পৌঁছান। কে পৌঁছান? এট এ টাইম পড়লো আমার রাসূলের দরবারে সবার নাম পৌঁছে যায়। আপনি পড়েছেন আপনার বাবার নাম, গ্রাম, অঞ্চল সহ রাসূলের দরবারে, ইয়া রাসূলুল্লাহ, এই হলো আপনার উম্মত, সে আপনার উপর দুরূদ পড়েছে। বলেন তো, রাসূলের কাছে যখন দুরূদের সংবাদ আপনার নাম বলে প্রকাশ করা হবে, রাসূল আপনার প্রতি খুশি হবে না বেজার হবে? আমরা দুরূদ পড়বো বেশি বেশি করে, আমরা বেশি বেশি করে দুরূদ পড়বো। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর যে বেশি দুরূদ করবে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে তার জন্য দোয়া করেন। যখন রাসূলের কাছে পৌঁছে যায় যে আমার উপর দুরূদ পড়েছে, এই কথাটা যখন রাসূলের কাছে পৌঁছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জন্য আল্লাহর দরবারে মর্যাদার জন্য দোয়া করেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এরপর আরো কিছু দুনিয়াবি ফায়দা আছে, যেটা প্র্যাকটিক্যাল, যেটা আপনি প্র্যাকটিক্যালি পাবেন, যেটা আপনার সামনে চলে আসবে। সেটা কি? আপনি বিপদে পড়েছেন, সমস্যায় পড়েছেন, অর্থনৈতিক সমস্যা, পারিবারিক সমস্যা, সামাজিক সমস্যা, আপনার উপর দুশ্মনী আরম্ভ হয়ে গেছে। এখন আপনি কি করবেন? এখন আপনার কি করা দরকার? আপনি এখন বেশি বেশি করে দুরূদ পড়বেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে যত বেশি দুরূদ পড়বে, আল্লাহ তার দুনিয়ার জিন্দেগির সকল সমস্যা আল্লাহ তত দূর করে দিবেন। আপনি হঠাৎ একটা স্যাড নিউজ শুনলেন, ইন্না লিল্লাহ পড়ার পর দুরূদ পড়া আরম্ভ করলেন। অ্যাক্সিডেন্টের কথা শুনলেন, আপনি শোনার সাথে সাথে আপনি দুরূদ পড়া আরম্ভ করলেন, ইন্না লিল্লাহ পড়ার পর দুরূদ পড়া আরম্ভ করলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গ্যারান্টি দিচ্ছেন, তোমার বিপদ আল্লাহ দূর করে দিবেন, তোমার বিপদ দূর করে দিবেন। শুধু তাই নয়, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কেউ যদি আমার উপর দুরূদ কন্টিনিউ করে, রেগুলার পড়তে থাকে, আমি রাসূলের উপর ওই হাসরের ময়দানে তার জন্য সুপারিশ করা, আমার জন্য আমি এটা অবধারিত বানিয়ে নেই, আমি এটার জন্য ওয়াজিব করি নেই। কাল হাসরের দিন যে আমার উম্মত আমার উপর দুরূদ পড়বে, আমি তাকে ফেলে তো আর জান্নাতে যেতে পারবো না। আমি নিজের উপর এটা ওয়াজিব করে দেই, আল্লাহর দরবারে তার জন্য সুপারিশ করা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমরা কি কথাগুলি ছেড়ে দেই? আমরা মনে করি রিশান নিয়ে রাস্তায় নামলেই রাসূলের মহব্বত। রাসূলের মহব্বত যদি হতো, সাহাবায়ে কেরাম করতেন, তাবিন করতেন, উলামায়ে মুতাকাদ্দিমিন মুতাআখিরিন তো ওনারা করতেন। এটা নয়, বরঞ্চ আমার রাসূলের মহব্বত হবে
আমার রাসূলকে যে যত বেশি সুন্নতের উপর মনে করবে, ততই তার ভিতরে রাসূলের মহব্বত পয়দা হয়ে যাবে। আমাদের সাথে আমাদের রাসূলের সম্পর্ক আমার জন্ম থেকে জান্নাত নয়, জান্নাতে গিয়েও আমার রাসূলের সাথে সম্পর্ক। আমার জন্ম থেকে আমার রাসূলের সাথে সম্পর্ক হয়ে গেছে। আর চূড়ান্তভাবে যতক্ষণ পর্যন্ত জান্নাতে আমার রাসূলের সাথে একসাথে না হব, রাসূলের সাথে আমার সম্পর্ক চলতেই থাকবে। আমার জেহেনে রাসূল চলতেই থাকবে, আমার জেহেনে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা আমার চেতনায় থাকতেই থাকবে। এক মুহূর্তের জন্য ভুলে যাব না, আমার রাসূলকে ভুলে যাব না। যত বেশি রাসূলের সুন্নত, রাসূলের ভালোবাসা আপনার অন্তরে পয়দা করবেন, রাসূলের সুন্নতের প্রতি আকর্ষণ সৃষ্টি করবেন, তত বেশি গুনাহ থেকে আপনি বাঁচতে পারবেন। কি বলেন? হ্যাঁ, রাসূলের একটা সুন্নত ছিল, রাসূল সবসময় উযুর হালাতে থাকতেন। আপনি সবসময় উযুর হালাতে থাকেন, দেখবেন অনেক গুনাহ থেকে আপনি বাঁচতে পারবেন, অনেক গুনাহ থেকে আপনি বাঁচতে পারবেন। আপনাকে একটা গার্ড বানিয়ে দেবে। রাসূলের সুন্নতের উপর যে যত বেশি থাকবে, তার জন্য জান্নাতে যাওয়া তত সহজ হয়ে যাবে। আমি যদি আমার রাসূলকে না জানি, তাহলে আমি কিভাবে আমার রাসূলকে মেনে নেব? আমি যদি আজকে আপনাদেরকে জিজ্ঞাসা করি রাসূলকে কতটুকু জানেন, আমি যদি আপনাদেরকে জিজ্ঞাসা করি রাসূলের জীবনী সম্পর্কে আপনার কতটুকু জানা আছে, তো অনেকের জীবনী বলবেন, রাসূলের জীবনী কিন্তু আপনার জেহেনে নাই। ভালোবাসা এইভাবে সৃষ্টি হবে না। ভালোবাসা সৃষ্টির জন্য আমার রাসূলের জীবনীকে আমাদের জীবনের একটা আদর্শ হিসাবে মেনে নেওয়ার জন্য রাসূলের প্রত্যেকটি মুহূর্তকে আমাদেরকে জানতে হবে। কি বলেন? জানা দরকার আছে কিনা বলেন? আপনি যদি না জানেন, ঠেকা কিন্তু আছে। আপনি যদি না জানেন, বিপদ আছে। যার বাড়িতে কোরআন আছে, তার বাড়িতে রাসূলের জীবনের একটা কিতাবও থাকবে। কি বলেন? যার বাড়িতে কোরআন আছে, তার বাড়িতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের একটা বই থাকবে। যার বাড়িতে কোরআন আছে, তার বাড়িতে রাসূলের সিরাতের কিতাব থাকবে। নিজে পড়তে পারেন না, কিতাব নিয়ে আসেন, ছেলেকে বলেন আমার রাসূলের জীবনী পড়ে পড়ে আমাকে শোনা। আপনি সবার ইতিহাস জানেন, আমাকে সবার ইতিহাস পড়ানোর জন্য আমাকে আদেশ করা হয়। সবার ইতিহাস পড়ার জন্য আমার আগ্রহ সৃষ্টি হয়। আল্লাহর কসম খেয়ে বলি, রাসূলের ইতিহাস কেউ চাই যদি জানে, রাসূলের সামনে সে দাঁড়াতে পারবে না। কথা ঠিক আছে কিনা বলেন? আজকে কি আমরা চিন্তা করতে পারি যে আমাদের ঘরে আমাদের একটা রাসূলের জীবনী রাখবো? সবাই কি চিন্তা করতে পারি? আমরা কি এখন থেকে চিন্তা করব, যদি আমাকে আল্লাহ হায়াতে রাখেন, আমরা কয়েকদিনের ভিতরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে কোনো একটা সিরাত গ্রন্থ আমি পড়ে ফেলবো, আমি রাসূলের একটা সিরাত গ্রন্থ আদায় করে নেব। তাতে আমার রাসূলকে জেনে মানা আমার জন্য সহজ হয়ে যাবে। আর রাসূলকে জানলে খুশি হবেন কে? আল্লাহ খুশি হয়ে যাবেন, রাসূল খুশি হয়ে যাবেন। এখন আরেকটা কাজ করতে হবে। আমরা তো রাসূল সম্পর্কে কিছু কিছু জানি কিনা বলেন? জানি না? রাসূলের জীবনী সম্পর্কে কিছু কিছু জানি। সুতরাং আমাদের একটা চেষ্টা চালাতে হবে, এই সমাজে আমার রাসূল নিয়ে, আজকে আমরা এখানে যারা আছি, আজকে থেকে যদি রাস্তাঘাটে আমরা বলতে থাকি, এই নিয়ে দুরূদ পড়ো বেশি করে, এই নিয়ে সুন্নতের উপর চলো, এই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা জীবনী একটু তুমি পড়ে নিও, এভাবে যদি আমরা চতুর্পাশে হাজার হাজার মানুষ যদি আমরা বলতে থাকি, বলেন তো দেখি রাসূলের একটা চেতনা এই সমাজে জাগ্রত হবে কিনা? তবে না? জাগ্রত হয়ে যাবে চেতনা। মানুষের মধ্যে যখন কথাবার্তা আরম্ভ হয়ে যাবে, চলো রাসূলকে জানি, চলো রাসূলকে জানি। আমরা যখন কোথায় বসি, তখন যদি আমার জানা মতো কোনো একটা হাদিস আমি জানি, কিন্তু একটা পরিবেশে বসলাম, এটা হতে পারে মুসলমান, এটা হতে পারে নন মুসলিম, যে কোনো পরিবেশে বসে আমি যদি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা, রাসূলের হাদিস যদি চর্চা করতে থাকি, রাসূলের হাদিস যদি বর্ণনা করতে থাকি, তাহলে আমার রাসূলকে আমি স্প্রাইট করলাম, আমার রাসূলকে আমি সমাজের মধ্যে উদ্ভাসিত করলাম, আমার রাসূলের হাদিসগুলো আমি সমাজের মধ্যে ছড়িয়ে দিতে লাগলাম। এই একটা নীতি যদি আমি চালাই, আমার রাসূলের কথা এই সমাজে বেড়ে যাবে, মানুষের আমল করা সহজ হয়ে যাবে। ঠিক না? সহজ হয়ে যাবে। সুতরাং আমরা আজকে থেকে চিন্তা করি, যেখানে বসবো, ধরুন আপনি বিচারে বসেছেন, বিচারটা আপনারই বিচারটা আপনারই। সর্দার বসে আছে, সর্দার সাহেব ওনারা কিন্তু নিজেদের নিয়মে সমাজের বিচার করে। সেখানে কিন্তু রাসূলের নিয়ম যদি থাকতো, বিচার কিন্তু সুন্দর হইতো। বিচার আরম্ভ হওয়ার সাথে বিচারক কিন্তু আল্লাহর কাছে সাহায্য চাওয়া দরকার ছিল, মাবুদ এই বিচারটা যেন আমি সঠিকভাবে করি। কি বলেন?
দরকার কিনা? কারণ বিচার সিদ্ধান্তটা যদি উল্টা হয়, কাল হাসরের দিন তোমাকে উল্টে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উঠাবেন। আবু জাহেল যেই কাতারে তুমি থাকবে সেই কাতারে, যদি বিচার উল্টা হয়। সুতরাং এই বিচার করার সময় যদি বিচারক আল্লাহর কাছে সাহায্য চায়, সাহায্য করবেন কে? আল্লাহ সাহায্য করবে, আল্লাহ সাহায্য করবে। এখন আপনার বিচার হচ্ছে, বিচারক কিছু বলে না, আপনি যদি বলেন সবার সামনে বলেন আলহামদুলিল্লাহ, আর হ্যাঁ আলহামদুলিল্লাহ, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদুল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, এই কথা বলে আপনি জুড়ে শুনাই দিলেন, আপনার নামে বিচার হবে, আপনি তাড়াতাড়ি কথাটা শুনাই দিলেন। বলেন তো দেখি, এই কথার কারণে সবার মধ্যে তাসির হবে কিনা? হবে না? নাকি কেউই বলবে এই মিয়া ওয়াজ করতে আইছো? আপনি বলবেন ওয়াজই তো করতে আসবো, এখানে বিচার যদি হয়, বিচারের আগে রাসূল যেভাবে বিচার করছেন ওই সুন্নত তরিকা বিচার হবে। কি বলেন? বললে কি মানুষ কি আপনার আঘাত করবে নাকি খুশি হবে? খুশি হয়ে যাবে। এরপরে আপনি বিচারের পরে আপনি আল্লাহর কাছে শুকরিয়া করলেন, আপনি আল্লাহর কাছে শুকরিয়া করে দুরূদ পড়ে উঠে গেলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেসেজ যখন একটা সমাজের এমন পরিবেশে দান করলেন, আল্লাহর কসম খেয়ে বলি, এই মেসেজের কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আখিরাতে হয়তো আপনাকে মাফ করে দিবেন। আল্লাহ তো মাফ করে দিবেন। আমি গত কয়েকদিন আগে এক জায়গায় ছিলাম, একটা পরিবেশে ছিলাম, দেখলাম যে পরিবেশটা হওয়া দরকার ছিল একটু আল্লাহর দরবার কিছু চেয়ে নেওয়া, আল্লাহর কাছে মাগফিরাত চাওয়া, আল্লাহর কাছে সাহায্য চাওয়া। তা আমি গিয়ে ঢুকলাম, বসে দেখলাম সবাই আনন্দ করছে। কিছুক্ষণ বসার পর মনে মনে চিন্তা করলাম, এই পরিবেশে আমাকে একটু কিছু করা দরকার, কিছু একটা করা দরকার। আমি সাথে সাথে বললাম, আমরা এখানে বসে আছি, আমাদের একটু দোয়া করতে, আমার একটু দোয়া করতে, আপনাদেরকে নিয়ে একটু দোয়া করতে মনে চায়। সাথে সাথে পরিবেশটা চেঞ্জ হয়ে গেল। আমি দোয়া করলাম, দোয়ার পরে সাথে সাথে পরিবেশটা চেঞ্জ হয়ে গেল। কারণ আমি যদি সেখান থেকে চলে আসি, আমি তাদের সাথে এক হয়ে গেলাম, আর আমি যদি পরিবেশটা দিনের একটা পরিবেশ দিয়ে আসি, আল্লাহর কসম তাদেরকে হয়তো আল্লাহ হেদায়েত দান করে দিবেন, হয়তো একটা পরিবেশ হয়ে যাবে। আমরা যদি এইভাবে করি, বলেন তো দেখি, কাল হাসরের দিন রাসূল কি আমাদেরকে ফেলে চলে যাবে? না না, আমাদেরকে ফেলে চলে যাবে না। ইনশাআল্লাহ আমরা আজকে থেকে আমরা চেষ্টা চালাবো, আমাদের ঘরের মধ্যে, আমাদের পরিবারে, আমাদের সমাজে, আমাদের বন্ধু বান্ধবের মধ্যে একটা রাসূল নিয়ে একটা চর্চা, রাসূল নিয়ে একটা আলোচনা। চলো রাসূলের কিছু সুন্নত শুনি, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নত মানি, রাসূলের জীবনে একটু অগ্রসরে একটু জানতে থাকি। যেখানে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঠিক তথ্য দেওয়া হয় সেখানে গিয়ে বসি, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের উপর বই কিনে এনে নিজে পড়তে থাকি। এইভাবে যদি চালিয়ে যায়, ইনশাআল্লাহ আমাদের মধ্যে রাসূলের সুন্নত কায়েম হবে, কায়েম হবে, কায়েম হবে। কি বলেন, ঠিক আছে কিনা বলেন? সুতরাং আমরা যেন সেই রাসূলের মহব্বত পেতে পারি। আল্লাহর কসম, যদি রাসূল মৃত্যুর আগে রাসূলের মহব্বত কলিজায় না নেন, আপনার সম্পদ, আপনার পরিবার সবাই সবকিছু বিলীন করে দিতে পারে, সবাই আপনার সম্পদ দান করে দিতে পারে, কিন্তু আপনি মহব্বত দেখান নাই বলে রাসূল আপনাকে মহব্বত দেখাবে না। কারণ মহব্বতটা দেখানোর দায়িত্ব পরিবারের না, মহব্বত দেখানোর দায়িত্ব যার যারটা তার তার, যার যারটা তার তার। আপনাকে দেখাতে হবে, আপনাকে দেখাতে হবে। আমরা মনে করি কি যে নিজে যাই করলাম না করলাম, মরার পরে পোলাপান্ডে বলে যাবো, এই করিস, এখানে দিয়া দিস, এখানে দিয়া দিস, পোলাপান্ডে ঠেকার বই রয়েছে। নিজে দিতে পারেন নাই, পোলাপান দিবে কেন? নিজে দিতে হবে, নিজেরটা নিজে দিতে হবে, নিজেরটা নিজে করতে হবে, নিজের ভালোবাসা নিজে দেখাতে হবে। এরপরে দেখবেন আপনার পরিবার কি সুন্দর করে সেজে যায়। আল্লাহ যেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা নেওয়ার মতো যোগ্য এবং ভালোবাসা নেওয়ার মতো সেই পরিবেশ আমরা যেন নিজেরা সৃষ্টি করতে পারি। আল্লাহ যেন সবাইকে দান করে দেন। সবাই আল্লাহুম্মা আমিন।